আর যিনি বলে আমি ঘুম থেকে ওঠার পর জায়নামাজ খুঁজি, ওনাকে প্রশ্ন করা হয়েছে আলেম ওলামারা তো ঘুম থেকে উঠে কোরআনে কারিম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের তাহাজ্জুদ নামাজ পড়ে, আপনি কি করেন? কয় আমি ঘুম থেকে ওঠার পর আমি সর্বপ্রথম জায়নামাজ খুঁজি। কি খুঁজে? ভয় পান নাকি? জোরে বলেন, কি খুঁজে? জায়নামাজ খুঁজে। তো জায়নামাজ যিনি খুঁজে তার মুখে কোনো কথা নাই কেন? কথা বলেন, কোনো কথা নাই কেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, যিনি জায়নামাজ খুঁজেন তার মুখে আজ কোনো কথা নেই। আর যারা জায়নামাজের উপরে সব সময় থাকে এদেরকে আরো ধরে ধরে কোথায় দেওয়া হয়? কথা বলেন। হ্যাঁ, আপনারা বলছেন, আমি বলি নাই। আমি কিন্তু কিচ্ছু বলতেছি না, সব আপনারা বলতেছেন। আমার দেশে অভাবে চোর বেশি না স্বভাবে চোর বেশি? প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা বলবেন হুজুর স্বভাবে চোর কোথায় বেশি? ও বন্ধু, স্বভাবে চোর এই জায়গায় বেশি। আজ দুনিয়ার ভিতরে এই করোনা ভাইরাস যখন এসেছে, করোনা ভাইরাস আসার পর উপর থেকে কিন্তু অনেক কিছু অনুদান পাঠিয়েছিল, কিন্তু তেল চোর আর গম চোররা এগুলা খেয়ে ফেলেছে। ঠিক কিনা বলুন? খাটের নিচে তেলের দাম লুকিয়ে রাখে, টাকার অভাব নাই, বালিশের ভিতরে টাকা, তুলার বদলে কি টাকা। এরা অভাবে চোর না স্বভাবে চোর? কথা বলুন। স্বভাবে চোর। এগুলারে কি করা লাগবে? ধরে হাত কেটে দেওয়া লাগবে। কি করতে হবে? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুগত করার কথা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন মানতে হবে কি হবে না? আজ কয়জনে দুনিয়ায় আল্লাহর কোরআনের আইন মানে? চুরি করলে আগে তারে বাইধা এক লাসা মাইর দিয়ে নেয়, ঠিক কিনা বলুন? এরপর তাকে পুলিশে দিয়ে দেয়, এরপর 3 মাস 4 মাস 1 বছর 2 বছর পর ওই পাতি চোর ডাকাত হয়ে বের হয়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবায়ে কেরামরা একটা চোরকে ধরে এনেছিল। এবার আল্লাহর নবীর কাছে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, ইনি চুরি করেছে, চুরি করতে যে ইনি ধরা পড়েছে, এখন এর কি করব? বলে তাকে নিয়ে যাও। কি করবে? নিয়ে যে 2 হাত কেটে দাও। কি কেটে দাও? কথা বলুন। হাত কেটে দাও। এখন বলবেন হুজুর, আল্লাহর নবী হাত কাটার কথা কোথায় পেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী পেয়েছে কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার কত নাম্বার আয়াতে বলুন? 38 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহর নবী বলে দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি চুরি করেন, কি করেন? চুরি করেন, সে যদি অভাবে চোর হয়, তাহলে তার অভাব ঠিক করে দিয়ে তার স্বভাবকে পরিবর্তন করে দাও।
আর যদি কেউ স্বভাবে চোর হয় তাহলে হাত কেটে দাও। দিছে হাত কেটে দেওয়ার, সে মহিলা হোক আর পুরুষ হোক। আমার দেশে অভাবে চোর বেশি না স্বভাবে চোর বেশি? প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা বলবেন হুজুর স্বভাবে চোর কোথায় বেশি? ও বন্ধু, স্বভাবে চোর এই জায়গায় বেশি। আজ দুনিয়ার ভিতরে এই করোনা ভাইরাস যখন এসেছে, করোনা ভাইরাস আসার পর উপর থেকে কিন্তু অনেক কিছু অনুদান পাঠিয়েছিল, কিন্তু তেল চোর আর গম চোররা এগুলা খেয়ে ফেলেছে। ঠিক কিনা বলুন? খাটের নিচে তেলের ড্রাম লুকিয়ে রাখে, টাকার অভাব নাই, বালিশের ভিতরে টাকা, তুলার বদলে কি টাকা। এরা অভাবে চোর না স্বভাবে চোর? কথা বলুন। স্বভাবে চোর। এগুলারে কি করা লাগবে? ধরে হাত কেটে দেওয়া লাগবে। কি করতে হবে? এই আইনি তো বাংলাদেশে প্রচলন করার জন্য বলা হচ্ছে। হক্কানি আলেম ওলামারা এই আইনকে বাস্তবায়নের করার কথা বলছে, কিন্তু করবে কে? যে করবে সে কি? কথা বল, আরো জোরে বলেন। আপনারাই বলছেন, আমি কিছু বলিনি। আমি কি করি নাই? আমি কিছু বলি নাই, আপনারাই বলছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা বলছেন সে চোর, তাহলে তার কি করার উচিত? হাত কেটে দেওয়া উচিত। আমি বলি, আর শুধু আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওকে যদি ধরতে পারো তাহলে তার হাত কেটে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকটার কথা বলেছিল, এই লোকটাকে ধরে নিয়ে যাও আর তার হাত দুটো কেটে দাও। যারে বলেছে, তারে নিয়ে যাওয়ার পর তার কাছে কোনো চুরির মাল পায় নাই। কি পায় নাই? চুরি করা জিনিস কিছু পায় নাই। পরবর্তীতে তারে বলেছে, ও বন্ধু, তুমি কি চুরি করছো? বলে হ্যাঁ করছি। হাত দুটো কেটে আল্লাহর রাসূলের দরবারে আবার নিয়ে গেছেন। আবার নিয়ে যাওয়ার পর এইবার আল্লাহর নবী বলতেছে, তুমি তওবা করো। সেই লোকটাকে তওবা করালো। এরপর তাকে বলে দিল, শোনো, আল্লাহ চাহে তো তোমাকে মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী! প্রিয় মুসলমান ভাইরা আমার, এই নবীকে গালি দেওয়া হয় কি হয় না? এই নবীকে নিয়ে কটূক্তি করা হয়। আর যিনি বলে আমি ঘুম থেকে ওঠার পর যায় নামাজ খুঁজি, ওনাকে প্রশ্ন করা হয়েছে, আলেম ওলামারা তো ঘুম থেকে উঠে কোরআনে কারিম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের তাহাজ্জুদ নামাজ পড়ে, আপনি কি করেন? কয় আমি ঘুম থেকে ওঠার পর আমি সর্বপ্রথম যায় নামাজ খুঁজি। কি খুঁজে? ভয় পান নাকি? জোরে বলেন, কি খুঁজে? যায় নামাজ খুঁজে। তো যায় নামাজ যিনি খুঁজে, তার মুখে কোনো কথা নাই কেন? কথা বলেন, কোনো কথা নাই কেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, যিনি যায় নামাজ খুঁজেন তার মুখে আজ কোনো কথা নেই। আর যারা যায় নামাজের উপরে সব সময় থাকে, এদেরকে আরো ধরে ধরে কোথায় দেওয়া হয়? কথা বলেন। হ্যাঁ, আপনারা বলছেন, আমি বলি নাই। আমি কিন্তু কিছু বলতেছি না, সব আপনারা বলতেছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আইনের ব্যাপারে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকুমুল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি
হুকমান লিকওমি ইউকিনুন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন, যারা আইন মানে না। আল্লাহর নবী জানে দুনিয়ায় এমন মানুষ আসবে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের আইন মানবে না, আমি আল্লাহ রব্বুল আলামিনের নীতিকে মানবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে, যদি তারা আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি তারা আবার জাহিলিয়াতের বিচার কার্য চালাতে চায়? জাহিলিয়াতের যুগে কিন্তু বিচার ছিল না, ন্যায় বিচার কি ছিল না? ন্যায় বিচার ছিল না। আল্লাহর নবী এসে ন্যায় বিচার স্থাপন করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ যারা ন্যায় বিচার স্থাপন করতে চাচ্ছে না, আমার মনে হচ্ছে এরা আবু জাহেলের বন্ধু ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জাহিলিয়াতের যুগের আইন আবার প্রতিষ্ঠিত করতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ছাড়া আর কে ভালো বিচারক হতে পারে? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নিজে প্রশ্নের জবাব দিয়েছে, আমি হলাম সর্বশ্রেষ্ঠ বিচারক। কথা বলুন ঠিক কিনা? আমার চাইতে কে ভালো বিচারক হতে পারে? তো সেই আল্লাহর কোরআনের আইন মানা দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআনের আইন মানতে ইচ্ছুক তারা তারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন।